সুপ্রভাত বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি এই প্রচণ্ড গরমে সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমাদের কাজগুলো আমরা করে নিতে পারি 5:30টার মধ্যে উঠে, তাহলে কিন্তু আমাদের দিনটা অনেক বেশি ভালোভাবে শুরু হয়। কারণ রোদ ওঠার আগে যদি কাজ শেষ করে নেওয়া হয় তাহলে কিন্তু মানে প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ঘরে বসে বাকি কাজগুলো করা যায়। কিন্তু ঘরের বাইরের এই উঠান ঝাড় দেওয়া, জামাকাপড় মেলা, এই কাজগুলো কিন্তু রোদ্রের আগেই করে নেওয়া ভালো। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি আজকে। আর আজকের দিনটা অনেক ভালো লাগছে। ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, একটু বাগানে গাছপালাগুলোকে দেখে তারপরে আজকে চলে এসে এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, মুছে আমি এখন কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছি। আর উঠানটা ঝাড় দিয়ে আমি কালকে যে মানি প্ল্যান্টগুলোকে তুলে এনে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলোকে কিন্তু আমি এখন একটু ওগুলোকে লাগাবো। তো তার আগে কিন্তু মেয়েকে দেবো খেতে। আর মেয়ে কিন্তু ছোটো মেয়ে কিন্তু মাসির বাড়িতে রয়েছে, ও বিকালের দিকে আসবে। বড় মেয়েকে এই যে ম্যাগি বানিয়ে দিলাম, ও ওই যে পেপার পড়ছিল, প্রতিদিন সকালে ওর কাজই হচ্ছে পেপার পড়া। তো পেপার পড়ছিল, তারপরে একটু বই পড়তে বলবো, কিন্তু যেহেতু স্কুল শুরু হয়নি এখন অত প্রেশার দিচ্ছি না বই পড়ার জন্যে। আর বোন যেহেতু বাড়িতে নেই, ওরও মনটা ভালো লাগছে না। তো এই যে দেখো সকালবেলায় উঠান টুঠান সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট। আমি একটুখানি খাবো এখন হচ্ছে চা, আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, একটু চা খাবো। তার আগে তো সকালে উঠে আমি জল খেয়ে নিয়েছি, ঈষৎ উষ্ণ গরম জল। আর এখন আমি কিন্তু এখান থেকে নেব, এই যে দেখো আমার এই গাছের এখানে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, সেইখানে 3টে টমেটো পেকে একদম কিন্তু লাল টুকটুকে হয়ে গেছে। মানে লাল টুকটুকে টমেটো একেই বোধহয় বলে। দেখো কি দারুণ লাগছে দেখতে, মানে দেখে যেন মন ভরে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন চেরি। এত সুন্দর আর কি দেখাচ্ছে কালারটা, দেখো তোমাদের একটু হাতে করে দেখাই, দেখো কেমন গ্লেজ দিচ্ছে, মানে এত সুন্দর শাইনি হয়েছে। আসলে কোনো রকম বিষ বা সার দেওয়া হয়নি, এত সুন্দর হয়েছে। তো এগুলোকে দুপুরবেলা মাখা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদিন কী হয়। আর এখানে দেখো মাধবীলতা এই টুকটুক করে একটা দুটো করে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, ওপরের দিকে রোদ পড়ে, ওখানে সমস্তগুলো ফুটে গেছে থোকায় থোকায় ফুল, কিন্তু নিচের দিকে কিন্তু এখনও একটা দুটো করে ফুটতে শুরু করছে। তো একটু আমি এই যে চা খাবো বলে এই যে একটা তুলসী পাতার এই যে দেখো এগুলো নিলাম, এগুলো দিয়ে চা খেতে কিন্তু ভীষণই উপকারী। তো আমি মাঝে মধ্যে কিন্তু এগুলো খাই, একদিন কোনো দিন আদা দিই, কোনো দিন তুলসী পাতা, কোনো দিন অন্য অন্য কিছু দিই, হার্বস দিয়ে আমি চা খাই। তো চলে এসছে এই যে এখন চা বানাচ্ছি, চা বানিয়ে নিয়ে তারপরে চাল তো আমি প্রতিদিন আগেই ভিজিয়ে রাখি, আর এখন কিন্তু চা বানিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা বসাবো। তো দেখো এই যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এবার গিয়ে একটু চুপচাপ বসে ধীরে সুস্থে আমি চাটা খাবো। কালকে কিন্তু বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে এই যে লাউ, তো ওই যে অর্ধেকটা আমি রান্না করব, অর্ধেকটা শাশুড়িকে দেব। ওদেরকে একটু বেশি অর্ধেকটা দিলাম, আমি কম অর্ধেক রান্না করব, কারণ আমরা 3জন রয়েছি। তো এই যে দেখো এখন বসেছি চা নিয়ে, আর একটু বাদাম, একটু কিশমিশ আর অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, এইটা বসে খাবো। তো খাওয়া দাওয়া করে এসে আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব মাছ ভাজি করব, আর লাউয়ের তরকারি করব, আর কিছু একটা করব। তো সেটাই ভাবছি যে কি রান্না করব। বোনের বাড়ি থেকে নিয়ে এসছি অনেক কিছু সবজি, কুঁদরি এনেছি, শিম এনেছি, ডুমুর এনেছি, তারপরে এনেছি আম এনেছি, এই সব কিছু অনেক কিছুই নিয়েই কিন্তু এসছি। আর এখন দেখি আজকে কী রান্না করি। তো ভাবলাম তাড়াহুড়ো করে দেখি এই গরমের মধ্যে একটু মাছ ভাজি করি, লাউয়ের তরকারি করি। তো এইগুলো বসিয়ে দিয়ে আবার লাউয়ের খোসাটা ভাজি করব। আমরা কিন্তু লাউয়ের খোসাটা ভীষণ মানে ভীষণ ভালো খাই। তো দেখো এই যে মাছ ভাজি, দুটো মাছ ভাজি করেছি, দুটো মাছই ছিল, 2 মেয়ের জন্যই রেখেছিলাম। তো ছোটো মেয়ে যেহেতু নেই, ওর বাবাকে দেবো ভাজি করে। আর এদিকে দেখো এই যে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো যেগুলো মেলা ছিল সেগুলো একটু নাড়ি চাড়ি নেবো, শুকিয়ে গেলে যে গেছিলো যেগুলো সেগুলো নিয়ে নেবো। আর বাকি 2-4টে অল্প কটা জামা কাপড় ধুয়েছি, আজকে আর বেশি জামা কাপড় ছিল না। তো এই যে সেই কটা নিয়ে নিচ্ছি 2-4টে। আর এখানে অ্যালামন্ডা গাছে কি দারুণ ফুল ফুটেছে না, দেখতে মনটা ভরে যাচ্ছে। তারপর দেখছি এই যে আমি বকফুলের ফুলগুলো তুলবো করে তোলা হচ্ছে না, তো বকফুলগুলো তুলে নিচ্ছি, করব হচ্ছে বড়া। আর এদিকে দেখো একটা ফুল তো পড়েই গেছে, আর পোকাতে গাছটা খুব খারাপ অবস্থা করেছে। তো ওই জন্য তোমার দাদাকে বলবো একটু স্নানের সময় দুপুরবেলাটা একটুখানি বিষটা দিয়ে দিতে, যাতে পোকাগুলোতে গাছগুলো আর সর্বনাশ করতে না পারে। কদিন আগে প্রচুর পোকা আমি কিন্তু ফেলেছি, তারপরেও আবার কোথা থেকে পোকা এসে পাতা খেয়ে শেষ করছে। তো লাউ গাছে এখন লাউ পড়বে করছে, মেয়ে ফুল ছেলে ফুল একসঙ্গে ফুটে যায়, ওটাকে আমার ছোঁয়ানো হচ্ছে না। তো ওই জন্য কিন্তু লাউ দাঁড়াচ্ছে না, আর এত রোদ্রে আসতেও ইচ্ছে করে না ছাদে। তো যাই হোক, আমার এই যে করমচা গাছে ফুল ফুটেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। করমচা গাছে ফুল ফুটতে শুরু করেছে, আসলে 2 বছর হয়ে গেছে গাছটা কিনেছি, এবার প্রথম ফুল এলো, আর আমার কিন্তু ভীষণ আহ্লাদ হচ্ছে মনে। তো দেখো এই যে একটা মাটির এই
জলের ড্রামে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমার বেগুন গাছে বেগুন আসতে শুরু করেছে, পুদিনা গাছে তো এত সুন্দর ডগা ছেড়েছে যে মনটা খুশিতে ভরে যাচ্ছে। এত দারুণ! এই গরমে পুদিনা পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর আমার এখানে কিন্তু এই যে সবজির খোসা পচা সারের মধ্যে এত সুন্দর গ্রোথ হয়েছে। তো ওই যে এনেছিলাম যে আমার আমড়া গাছটা, সেটাও কিন্তু সুন্দর মুকুল ধরে কুড়িয়ে এসেছে। তো আর আমার এই যে পুরনো গাছটা কিন্তু মরতে মরতে আর একটা ডাল বেঁচে আছে। যাই হোক, আমি এখন চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাডিনিয়াম গাছে কি দারুণ ফুল ফুটেছে। আর এই গাছগুলো কিন্তু একটু জল দেবো, জল দিয়ে এতে স্নান করিয়ে দেবো। আর হচ্ছে টবগুলোকে, এই যে আমি একটু টবে দুটো একটা যে আগাছা হয়েছে সেগুলোকে পরিষ্কার করে টবটাকে একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। স্নানের আগে একটু এই কাজগুলো করছি, কিন্তু প্রচণ্ড রৌদ্রে না মাথাটা অলরেডি ঝনঝন ঝনঝন করতে শুরু করেছে। মানে মাথাটা পুরো ভারী হয়ে গেছে, প্রচণ্ড ডিহাইড্রেশন হবে কারণ এত ঘামছি। তারপর দেখলাম এই কাজগুলো একটু না করলে হবে না। মানে এই দেখো টবে একদম শ্যাওলা মতো পড়ে গেছে। তো এগুলোকে আজকে ভালো করে পরিষ্কার করতে পারলাম না, তো কালকেও দেখি সকাল বা বিকালের দিকে গাছটা করব। তো এবার আমি স্নান টান করবো। স্নান করার আগে ভাবছি যে স্নান তো আমি করব, তার আগে ওদেরকে একটু স্নান করিয়ে দিই। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই প্রচণ্ড গরমে একটু স্নান করে দিলে কি হয়, গাছের কুঁড়িগুলো আর ঝরে পড়ার আশঙ্কা থাকে না। তো সেই কাজটাই করছি। আর কি মিষ্টি দেখতে লাগছে আমার অ্যাডিনিয়াম গাছে। অ্যাডিনিয়াম গাছটাকে ভাবছি এবার ছোট্ট করে অল্প একটা মানে কম গভীরতাযুক্ত পাত্রে আমি ব্যাপারটাকে রিপোর্টিং করব। আর এখানে তোমার দাদা দিচ্ছে বিষ। আর এই যে এখানে দেখো আমার গাছে হয়েছে উচ্ছে। তো বিষ দেওয়ার আগে আমি উচ্ছেগুলো নিয়ে নেব, তা না হলে উচ্ছে 3-4 দিনের মধ্যে তো খাওয়া যাবে না, তখন উচ্ছেগুলো কিন্তু অলরেডি পেকে যাবে। কুমড়ো গাছটা, শিম গাছটাকে, মানে উচ্ছে গাছটা কেমনভাবে চেপে ধরেছে যে কি বলবো, আর সে বলার মতন না। তো উচ্ছে দুটো একটা করে হতেই আছে, আর আমি কিন্তু দুটো একটা করে তুলতেই আছি এরকম করে। তো দেখো নিজের বাগানে এরকম যদি উচ্ছে হয় কত ভালো লাগে না খেতে। তো ভাবছি উচ্ছে দুটোকে রাত্রে সেদ্ধ দেব। তো দেখা যাক। অনেকে বলে উচ্ছে রাত্রে খেতে নেই, তো নিশ্চয়ই হয়তো কোনো কারণ আছে, তবে আমি সঠিক জানি না কি প্রবলেম হয়। মানে পিত্তর কোনো সমস্যা হয় বা কিছু একটা হয় হয় বা হবে হয়তো, না হলে মানুষ বলবেই বা কেন। তো দেখো এই যে আমার মানে লেবু গাছেও কত সুন্দর লেবু একটা দুটো করে ধরছে, কোনোটা একটু বড়, কোনোটা ফুল ফুটছে। তো এখান থেকে দুটো দেখো আমি উচ্ছে নিয়ে নিলাম। আর চলো এবার প্রচণ্ড রৌদ্রে মাথাটা অলরেডি মানে ব্যথা করতে শুরু করেছে। আর তারপরে ভাবছি যে ঠিক আছে যাব তো, কিন্তু এই যে এখানে লেবু গাছগুলোতে লেবু রয়েছে, যদি তোমার দাদা বিষ দেয় তো লেবু গাছের লেবুগুলো কিন্তু তাহলে তুলে আর খেতে পারবো না। তো সেই জন্যেই আমি দেখলাম যে তাহলে লেবুগুলো তুলে নিয়ে যাই। নর্মালি আমি অন্য সময় তুলতাম না, কিন্তু এখন যেহেতু বিষ দেবে তো সেই জন্য আমার গাছটা আর বিষ দিলে আমি আর 2-4 দিনের মধ্যে এই গাছের থেকে তুলতে পারবো না। তো তার জন্যই কিন্তু আজকে তুলে নিচ্ছি। আর এখানে মেয়েরা খেলতে এসে হয়তো বা উচ্ছে গাছগুলো ডগাগুলো কেটে ফেলেছে। তো দুটো ডগা কেটে ফেলেছে, এই সাইডে পাতা কেটেছে, না কি হলো কাঠবিড়ালিতে কাটলো আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে আমার লেবুগুলো নিয়ে এবার আমি কিন্তু নিচে যাব। নিচে গিয়ে কিন্তু তারপর স্নানটা সেরে আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে রেস্ট করব। তো দেখো তোমার দাদার কিন্তু এখনও দেওয়া হয়নি। যেটা বলছিলাম যে এই যে দেখো লাল শাকগুলোকে খেয়ে শেষ করে দিয়েছে, পুরো পাতাগুলো খেয়ে নিয়েছে এই সাইডটা থেকে। কত পুরো ভরে গেছিলো আমার গামলাটা, তারপরেও কিন্তু ইঁদুর বলবো না, পোকা বলবো, তার অত্যাচারে মানে অস্থির অবস্থা। এত কষ্ট করছি আর এরা এসে কখন এসে যে খেয়ে নিচ্ছে রাত্রে না কখন, মানে কি বলবো, এদের অত্যাচারে সত্যি ভীষণ মনে খারাপ লাগে। এত কষ্ট করে চাষ মানে করি, তারপরে যদি এরকম নষ্ট করে দেয় গাছপালা, তখন সত্যি ভীষণ খারাপ লাগে। তো ওই যে দেখো আমার থানকুনি পাতাটাও কিন্তু খুব সুন্দর থানকুনি পাতা হয়েছে। আর ছাদে কিন্তু তোমরা অবশ্যই খুব সহজে এরকম থানকুনি পাতা বানাতে পারো। আমি টবে লাগিয়েছি, চাইলে তোমরা প্লাস্টিকের মতো লাগাতে পারো, কোনো ব্যাপার না। কিসে লাগাচ্ছ সেটা ম্যাটার করে না, ম্যাটার করা হচ্ছে জিনিসটাকে তুমি যত্নআত্তি করতে পারছো কি না। খুব ভালো বড় কন্টেনার লাগবে বা দামি কন্টেনার লাগবে এমন না। আমি তো সিমেন্টের একটা টব নিজে হাতে বানিয়েছিলাম, আর তাতেই কিন্তু কত সুন্দর থানকুনি পাতা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো টবটা ভরে গেছে আমার। দেখো এটা সিমেন্টের টব লম্বা মতো বানিয়েছিলাম। তো যাই হোক, রাত্রে এখন রান্না করেছি সেদ্ধ ভাত, আর এই যে ডিমগুলোকে এখন একটু ভাজি করে নেব। ডিম ভাজি আর সেদ্ধ ভাত এটাই করবো আজকে। গরমে না আমার সত্যিই ভালো লাগছে না রান্না বান্না কিচ্ছু করতে। তো এই যে প্লেন এই যে ডিম ভাজি, মেয়েরা বললো, আমি তো ডিম সেদ্ধই করতে চেয়েছিলাম, কিন্তু মেয়েরা বললো মা একটু ভাজি করে দাও। তো ছোটো মেয়ে বাড়িতে চলে এসেছে, আর ছোটো ননদ ওর বর এলো, অনেকটা সময় গল্প টল্প করলাম। তো শাশুড়ি পকোড়া বানিয়েছিল, কফি বানালো, সেগুলো খেয়ে দিয়ে আমি এখন এই যে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ ভাত বসানো হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিই। এখন এই যে ডিমটা ভাজি করে নিচ্ছি, তো রাত্রে এটাই খাবো। এমনিতেই চা মানে খেয়েছি, পকোড়া, চিকেন পকোড়া আর কফি খেয়েছি, তো সেই জন্য কিন্তু আমার কেমন একটা অম্বল মতো হয়ে গেছে। তো যাই হোক,
ইচ্ছে করছিল না খাবো, তারপরেও দিল যখন, তখন ভাবলাম না খেলে আবার কী ভাববে, তো যাই জন্য খেয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এটা সবাই খুব ভালো